নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সবসময় তো তরকারি খেতেও ভালো লাগে না, এক এক সময় একটু ভর্তা খেতেও ভালো লাগে। তা আজকে বানাবো হলো বটবটির ভর্তা। তা চলো আমি কীভাবে বটবটির ভর্তাটা বানাচ্ছি তোমরা দেখতে থাকো। এই যে বন্ধুরা, বটবটি নিয়ে নিয়েছি। বটবটিগুলো কালকে এনেছিল, তাই একটু শুকনো হয়ে গেছে বলেই ওই জন্য এটা আজকে আমি ভর্তা বানাবো। আর এই যে পেঁয়াজ নিয়েছি, লাগবে রসুন নিয়েছি। তো চলো বটবটিটা কেটে নিই। যে বটবটিগুলো নিয়েছি একটুখানি ভালো করে দেখে নেবো পোকা টোকা আছে নাকি। আমি একটু বড় বড় করেই কাটছি, কেননা এগুলো সিদ্ধ করব। বটবটিগুলো সব কাটা হয়ে গেছে, এবার এগুলো পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দেবো। আর এখন কেটে নেবো পেঁয়াজ আর রসুনটা। এ দেখো বন্ধুরা, বটবটিটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। বটবটিটা সিদ্ধ করা হয়ে গেছে, করে আমি ঝুড়িতে রেখে দিয়েছি। জলটা ঝরে গেলে ওটা আমি বেটে নেব। এই যে বটবটিটা মিক্সারে বেটে নিয়েছি। তো এই দেখো বন্ধুরা, মিক্সারে তো আমি বটবটিটা বেটে নিয়েছি। আর এখানে এই যে শিলে বাটবো রসুন আর শুকনো লঙ্কাটা, এটা ভালো করে বেটে নেবো শিলে। শিলে বাটলে খেতে খুব ভালো লাগে, ওই জন্যই শিলে আমি লঙ্কাটা রসুনটা বাটছি। তো বন্ধুরা, কড়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি কালো জিরা, শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর রসুন বাটা। এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো নুন। আমি কিন্তু বরবটিতে এখনও নুন দিইনি, এই জন্য পরিমাণ মতন দিয়ে দিলাম। আর দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। এবারে দেবো সিদ্ধ করে রাখা বটবটি। খুব ঝাঁঝ উঠছে, এটা যখন ভালো করে পুরো রসটাকে শুকিয়ে ভেজে নিতে হবে। আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিচ্ছি, খেতে ভালো লাগবে। আপনারা নাও দিতে পারেন, আমি দিচ্ছি। এটা কিন্তু গরম ভাতে খেতে কিন্তু খুব ভালো লাগে। যারা অনেকেই বটবটি তরকারি ভালোবাসেন না, তারা এরকমভাবে খেতে পারেন, খুব ভালো লাগবে। ভর্তাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, বটবটির ভর্তাটা আমার হয়ে গেছে। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। নমস্কার।